গুড মর্নিং ভিউয়ার্স। এই ভিডিওটা ছিল কালকা দুপুরে এক্সাম দিয়ে আসার টাইমে, তো ভয়েস দিছি আজকে। তো ভিডিওটা করার টাইমে কাকু দেখে কইতাছিল, তাহলে কি এবার ব্রিজ হইয়া যাইব? আমি বলছিলাম হ্যাঁ কাকু, এবার ব্রিজ হইয়া যাইব, তুমি অনেক কষ্ট করে রেস্টে থাকতে পারবা। এগুলোই কাকুর সাথে মানে কথা কইতাছিলাম। কথা কইতে পারে কাকুরে কইছি, কাকু জানো আজকে সকালে জাঙ্গরে দেরি হয়ে গেছিলো, তো আমরা বাইক পুরো স্পিডে যাইতেছিলাম, এক্সাম তো আরম্ভ হয়ে গেছিলো গা। তখন সামনে থেকে একটা গাড়ি এসে না আমাকে লাগাই দিছিল। তো কাকুটাও তখন উত্তেজনা সরে আমার জিজ্ঞেস করতেছিল, কই ব্যথা পাইছো, কই কই ব্যথা পাইছো, এক্সাম দিতে পারছিলা? যাই হোক, এরকম কথা শুনে ভালোই লাগে সত্যি কথা। তো কাকুরে বলছিলাম, না কাকু ওরকম করে আমি ব্যথা পাই নাই গা, মেজর কিছু হয় নাই গা, হাতে অল্প লাগছে ডাইন হাতে, আর মানে পাও একটু ছেলে গেছে, বাকি ঠিকই আছিল। যাই হোক, আমার যখন আমি পইরা গেছিলাম গা, তখন আমার লগেরটাই মানে পিছনে তাকাই দেখে আমি নাই গা, আমি সামনে। তো আমার জিজ্ঞেস করে, তুই তুই সামনে কীভাবে, তুই সামনে কীভাবে, ব্যথা পাইছস, কই কই ব্যথা পাইছস? কিন্তু আমার এতটুকু খারাপ লাগছে আর কেন বা রাগ উঠছে বুঝি নাই, কিন্তু আমার কান চান দিয়ে দেখুন ধাপ বেড়াইতেছিল। তখন আমি একটা কথাই কইছি যে আমার এক্সাম সেন্টার লইয়া যা। এক্সাম সেন্টার লয়ে যাওয়ার পর ওই আর বেশি কিছু আমার জিজ্ঞেস করে নাই, লইয়া আমরা গেছি। যাওয়ার পর অন্য একটা ফ্রেন্ড লগ পাইয়া আমাকে দেরি হয়েছিল। তো ওই কইতাছে দেরি হইলো কেন, যে আমরা পইরা গেছিলাম গা, অনেক মানুষ জমছিল। তো এই ওই জায়গাখানে একটু দেরি হয়ে গেছিলো, ওই জায়গাতেও দেরি হওয়াতেও এক্সাম দিয়েছি ভালো। তখন মানে কিছু বুঝি নাই, কই ব্যথা পাইছি কি এগুলা কিছু বুঝি নাই, কিন্তু এটা জানি যে আমি অনেক ভয় পাইছিলাম, অনেক ভয়ে ছিলাম আমি। এক্সাম দিয়ে বাইরে আইছি, তো তার বাড়ির সাথে বুনু আমার কল করে, বুনুর আগের কথাটা কে শেয়ার করছিল আমি জানি না। তো তখন বুনু আমার কইতাছিল, সুদ্দি তুই আজকে পড়ে গেছিলি গা, তুই অ্যাক্সিডেন্ট হয়েছিল এরকম জিজ্ঞেস করতেছিল বুনু আমারে। আমি বলছি হ্যাঁ। তারপরে যাই হোক, কথা কইতে কইতে বুনুর সাথে তো বাড়ি পাইয়া গেছি। বাড়ি পাওয়াতে লাউড দিয়েছিল, তখন বুনু কইতেছিল, ওষুধ দি বাবুরে ক। তো বাবু তখন শুনছিল যে কি হয়েছে, কি কইব। পরে বাবুর সাথে কথাটা শেয়ার করাতে বাবু মানে কইতেছিল, দেখি কই কই ব্যথা পাইছস, কীভাবে ব্যথা পাইছস, কোনখানে। আমি বলছি না বাবু, মেজর কিছু হয় না, এত চিন্তা করো না, আমি ঠিকই আছি। আর এমনকি ঠিক থাকাতে আমি এক্সামও দিতে পারছি, এতটুকুই। বাবুরে না করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ব্যথা পাইছিলাম, বাবুরে জানাই না, কারণ বাবু বহুত উত্তেজনা করব। আর বাবু একটু মানে কাটলে সাটলে যে মানে যেরকম করে আরও, পারলে কান্নাও করবো বাবু, সত্যি কথা। তো মারে পরে দেখাইছি, কিন্তু এতটুকু ভগবান উপরে ছিল, সত্যি কথা। না নয়তো বা মানুষটা দেখি অ্যাক্সিডেন্ট হইলে পরে কত কিছু মানে হইয়া জায়গা, কত রক্তারক্তি হওয়া যায়, কত মানুষ থাকেই না। কপাল ভালো, ভগবান ছিল আমাদের উপরে, আমাদেরকে ওইরকমভাবে কিছু হয় না। হ্যাঁ, আমার লগেরটার ওর তো একদমই কিছু হয় না, বাইক একটু সাইড হয়েছিল এতটুকুই, বাট আমি একটু ব্যথা পেয়েছি, তো ওইরকম মেজর না। মারে দেখাইছি খালি রাত্রে আমি। তখন মা বলতেছিল, তুই তাহলে কেন না করলি, তোর বাপের সামনে যে পাস নাই, দুঃখ পাস নাই। তো আমি বলছি, বাবুরে টেনশন দিয়ে কী হবো, বাবু বেশি টেনশন দিলে তো বাবু মানে বাবুরে মেডিকেলে নিয়ে যাওয়া লাগবে আমার থেকে আগে। তো বাবুরে যদি একটু বেশি কই যে ব্যথা পাইছি, এই ব্যথা পাইছি, তার জন্যই বাবুরে বলি নাই। তো আমি বলতেও চাইছিলাম না, সিস্টার যদি না বলতো, মানে কথাটা না বলতো। যাই হোক, এইবার পাইয়া গেছে এখানে। এইবার পাওয়াতেও মানে কাকু কইতেছিল যে ঠিক আছে, ভালো মতন করবা, এক্সাম আরও কোন দিন আছে। তো বাড়ির থেকেও তো গেছি 8টা 20, তথাপি এত দেরি হয়ে গেছে কীভাবে, গমই পাই নাই গা সকালটা।